জ্যেষ্ঠ নেতাদের অনেকেই জাতীয় নাগরিক পার্টিতে চলে যাওয়ায় বেশ কয়েকদিন ধরে কিছুটা নেতৃত্ব শূন্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই শূন্যতা পূরণে প্রথমবারের মতো সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হলো বুধবার। নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের কয়েকজন জানান, জুলাইয়ের চেতনা এগিয়ে নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে আমরা কাজ করব আহত শহীদ পরিবার এবং যাদের এই বিচার এবং পুনর্বাসন নিয়ে এই কাজগুলো আমাদের। সমান অধিকার থাকবে, কোনো বৈষম্য থাকবে না, সেটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এমন একটা শক্ত এবং একটা নিরপেক্ষ অবস্থানে নিয়ে যাওয়া যেটা একটা যে কোনো রাজনৈতিক বা ছাত্র সংগঠনের জন্য একটা প্রেশার পয়েন্ট হিসেবে ফাংশন করতে পারে। এই গণঅভ্যুত্থানের এই ব্যানারকে আবার সবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, যাতে আবার সবাই দলমত ভুলে গিয়ে এই ব্যানারকে নিজের মনে করতে পারে। ২৬ জন কাউন্সিলরদের মধ্যে বুধবার ২১ জন তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই করেন। দুপুর ১২টায় শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৫টায়। এরপর গণনা শেষে ঘোষণা করা হয় নির্বাচিতদের নাম। ২০২৫ কেন্দ্রীয় কাউন্সিলের নির্বাচিত যারা হয়েছেন ৪টি পদে তাদের নাম ঘোষণা করছি। ২১টি ভোটের মধ্যে ১৬টি ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রশিদুল ইসলাম ওরফে রিফাত রশিদ। সাধারণ সম্পাদক পদে 23টি ভোটের মধ্যে 10 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ ইনামুল হাসান ওরফে হাসান ইনাম। সাংগঠনিক সম্পাদক পদে 23 ভোটের মধ্যে 19 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মইনুল ইসলাম। মুখপাত্র পদে 23 ভোটের মধ্যে 17টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিনথিয়া জাহিন আয়েশা। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানালেন, সর্বোচ্চ দায়িত্বশীলতার মাধ্যমে দায়িত্ব পালন করবেন। হুঁশিয়ারি দেন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আবার নতুন করে ঢেলে সাজাবো। এবার আমাদের টপ প্রায়োরিটি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে, প্ল্যাটফর্মকে ব্যবহার করে, পদ পদবীকে ব্যবহার করে কোনো প্রকার চাঁদাবাজি, দুর্নীতি বা কোনো প্রকার অনিয়ম করার ন্যূনতম সুযোগ আমরা দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। বিতর্কের ঊর্ধ্বে থাকার চেষ্টা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার উপরও জোর দেন সংগঠনের নির্বাচিত সদস্যরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।